শ্রমিক নেতাকে গ্রেফতারের প্রতিবাদে সারা দেশে আধাবেলা ধর্মঘট পালন করেছে ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়ন। এদিকে খুলনা বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমে মুক্তি না দেওয়া পর্যন্ত অনির্দিষ্টকালে ধর্মঘট ডেকেছে দক্ষিণাঞ্চলে ১৬ জেলার ট্যাঙ্ক লরি শ্রমিকরা। বন্ধ রয়েছে খুলনা ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহ। এর ফলে পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেলের সংকট তৈরি হয়েছে। খুলনা থেকে এস.এম. হাবিবের রিপোর্ট, জানাচ্ছেন ইকরামুল হক সায়েম। শ্রমিক নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে খুলনার পদ্মা, মেঘনা ও যমুনা ডিপো থেকে তেল উত্তোলন গত রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেখেছে ট্যাঙ্ক লরি শ্রমিকরা। ধর্মঘটের কারণে ১৬ জেলায় জ্বালানি তেলের সংকটে বিপর্যস্ত এই অঞ্চলের জনজীবন। আমরা আসছি সেই ফরিদপুর থেকে, এই রাত্রে মশার কামড় খেলাম, তা রইলাম এখন পর্যন্ত আমরা, কিন্তু কোনো সাড়া পাচ্ছি না। এই হঠাৎ করে জ্বালানি তেল উত্তোলন ও পরিবহন বন্ধ থাকবে এই কথা তো এই পেট্রোল পাম্পে এসে শুনলাম। আমাদের ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সেক্রেটারি সাহেব ওনাকে অ্যারেস্ট করা হয়েছে, যার কারণে সারা বাংলাদেশে তেল উত্তোলন বন্ধ হয়ে গেছে। এই দেশ পরিচালনার ক্ষেত্রে যাতে ব্যাঘাত ঘটে সেই একটা চক্র এই জ্বালানির সেক্টরটাকে আর কি বিশৃঙ্খলা করার জন্য এই মামলাগুলো দিয়েছে। খুলনার ট্যাঙ্ক লরি শ্রমিক নেতা আজিমকে গ্রেপ্তারের প্রতিবাদে ও মুক্তির দাবিতে শ্রমিকরা সড়ক অবরোধ করে তেল উত্তোলন বন্ধ রাখে। সড়কের অবরোধ তুলে দিতে প্রশাসনের বল প্রয়োগ ও শ্রমিকদের মারধর করায় দেশব্যাপী আধাবেলা ধর্মঘট পালন করে ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়ন। আমাদের সেক্রেটারি যতক্ষণ মতো যাবেন না আমরা গাড়ি চালাবো না। সাধারণ সম্পাদক সাহেবের নামে যে মিথ্যা মামলা, সেই মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে আমাদের আন্দোলন চলবে। পাশাপাশি আমার ক্যাবিনেট নেতৃবৃন্দ আরো 4 জন আছে, 3 জন আছে সাধারণ সম্পাদক বাদে, এই 3 জনের নামে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত খুলনা সহ 16 জেলায় অনির্দিষ্টকালের ধর্মঘট অব্যাহত থাকবে বলে ঘোষণা দিয়েছেন শ্রমিক নেতারা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।